হরে কৃষ্ণ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্দ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনা শ্লোক নম্বর ৮। यस्य वाचा प्रजा सर्वा गावस्त्वमेव जन्त्रिताः हरन्ति বলিয়াত্তস্मै মুখায় তে নমঃ। অনুবাদ: বৃষ যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ কেউ লঙ্ঘন করতে পারে না। যে প্রধান পুরুষ সে বেদ প্রদান করেছেন, তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শৈল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদিকি। বৈদিক শাস্ত্র হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। রাষ্ট্রের আইন যেমন লঙ্ঘন করা যায় না, তেমনি বৈদিক শাস্ত্রের নির্দেশও লঙ্ঘন করা যায় না। যে জীব তার জীবনের প্রকৃত লাভ প্রাপ্ত হতে চায়, তাকে অবশ্যই বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করতে হবে। যে সমস্ত বদ্ধ জীবাত্মা জড় ইন্দ্রিয় সুখভোগের জন্য এই জড় জগৎ এসেছে, তারা বৈদিক শাস্ত্র নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্দ্রিয় তৃপ্তি ঠিক লবণের মতো, তা খুব বেশি খাওয়া যায় না, আবার কমও নেওয়া যায় না। কিন্তু খাদ্য সুস্বাদু বানানোর জন্য লবণ গ্রহণ করা অপরিহার্য। যে সমস্ত বদ্ধজীব এই জড়জগতে এসেছে, বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের ইন্দ্রিয় সমূহের উপভোগ উপযোগ করতে হবে। তা না হলে তাদের আরো অধিক দুর্দশাগ্রস্ত জীবনে নিক্ষেপ করা হবে। কোনো মানুষ অথবা দেবতা বৈদিক শাস্ত্রের মতো আইন প্রণয়ন করতে পারে না, কেননা বৈদিক বিধি বিধান পরমেশ্বর ভগবানের দ্বারা নির্ধারিত হয়েছে। হরে কৃষ্ণ। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। যায় শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, অনন্ত বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল।